দাবি পূরণে রেলপথ উপদেষ্টার আশ্বাসে মধ্যরাতে কর্মবিরতি প্রত্যাহার করেছে রেলওয়ের রানিং স্টাফরা। আজ সকাল থেকেই সব রুটে ট্রেন চলবে বলে ব্রিফিংয়ে জানিয়েছেন উপদেষ্টা মোহাম্মদ ফজলুল কবির খান। মাইলেজ সুবিধা সহ রেলের কর্মকর্তা কর্মচারীদের পূর্বের সব ধরনের সুযোগ সুবিধা বহাল রাখার আশ্বাসও দিয়েছেন তিনি। সুমন মাহমুদের প্রতিবেদন। আর্থিক সুবিধা পুনর্বহালের দাবিতে কর্মবিরতির পর সমস্যার সমাধানে মধ্যরাতে রেল উপদেষ্টা মোহাম্মদ ফজলুল কবিরের বাসায় বৈঠকে বসেন রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়নের নেতারা। বৈঠক শেষে রাত 2:30টার দিকে বাংলাদেশ ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজিবুর রহমান ধর্মঘট প্রত্যাহারের কথা জানান। সরকার তাদের দাবি মেনে নিয়েছে বলেও জানান তিনি। এখন থেকে আমরা কর্মবিরতি প্রত্যাহার করে নিলাম। আমি ওনাদেরকে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে সকল রানিং স্টাফদের ভাইদেরকে বলতে চাই যে মাননীয় উপদেষ্টা মহোদয় যখন কথা দিয়েছে অর্থ মন্ত্রণালয় থেকে উনি কালকের মধ্যে আমাদেরকে আনলিমিটেড যে মাইলেজ যেটা আমরা পাই আসছি ব্রিটিশ আমল থেকে 160 বছর থেকে ওটা উনি করে দিবে অর্থ মন্ত্রণালয় থেকে। আর পূর্বের ন্যায় আমরা যারা পেয়ে আসছি, আমরা যারা দীর্ঘদিন চাকরি করছি, সেগুলো আমাদের অনধিকারে 75% ওই ব্যাপারটা উনি ইনশিওর করছেন। মাইলেজ সুবিধা পুনর্বহাল সহ অন্যান্য দাবি পূরণের আশ্বাসের কথা জানান রেল উপদেষ্টা মোহাম্মদ ফজলুল কবির খান। অর্থ মন্ত্রণালয়ে যে সুবিধা দেওয়া আছে সেখানে বলা হয়েছে যে মাইলেজের সুবিধাটা এক মাসের বেশি হতে পারবে না। তো ওনারা আমাকে শ্রমিক নেতৃবৃন্দ এবং ছাত্র নেতৃবৃন্দ আমাকে অনুরোধ জানিয়েছেন যে এইটা তুলে দেওয়ার জন্য। তো এইটা আমি তুলে দেওয়ার জন্য মাননীয় অর্থ উপদেষ্টার সঙ্গে করব এবং আমি এটা দায়িত্ব নিচ্ছি যে এটা আমি দায়িত্ব নিয়ে বলতেছি যে আমি এটা করতে সক্ষম হব। 2021 সালের 3 নভেম্বর অর্থ মন্ত্রণালয় মাইলেজ সুবিধা সীমিত করতে রেল মন্ত্রণালয়কে চিঠি দেয়। ওই চিঠিতে আনলিমিটেড মাইলেজ সুবিধা বাদ দিয়ে তা সর্বোচ্চ 30 কর্মদিবসের সমপরিমাণ করার কথা জানানো হয়। এছাড়া বেসামরিক কর্মচারী হিসেবে রানিং স্টাফদের পেনশন ও আনুতোষিক ভাতায় মূল বেতনের সঙ্গে পাওয়া কোনো ভাতা যোগ করার বিষয়টি বাদ দেয়া হয়। এরপরই ক্ষুব্ধ হয়ে ওঠেন রানিং স্টাফরা। সুমন মাহমুদ, 71, ঢাকা।